বন্ধুরা, ফুটন্ত গরম জলে সুজি দিয়ে ঝটপট বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের মুচমুচে ক্রিস্পি আলুর পুরে ঠাসা এই নাস্তা। একঘেয়ে রুটি তরকারি খেতে ভালো না লাগলে সকালের জলখাবারে এই রেসিপি বানিয়ে নিতে পারেন। খুব সহজভাবে আটা, ময়দা, বেসন ছাড়াই তৈরি করা যাবে। এতটাই টেস্টি হবে, একটা খেলে আরও একটা খেতে ইচ্ছা করবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি এখানে একটা বাটি মেপে সুজি নিয়ে নিচ্ছি। প্রায় 1 বাটির মতো আমি এখানে সুজি নিলাম। ওজন হিসাবে প্রায় 150 গ্রামের মতো হবে। আর এখানে আমি ফাইন যে দানার সুজিটা হয় দেখুন সেটা নিয়েছি। এটা দিয়েই আজকের রেসিপিটা বেশি সুন্দর তৈরি হবে। এরপর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর এখানে 2 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। যতটা সুজি লাগবে তার থেকে ডবল জল এখানে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এরপর যে সুজিটা আমি দেখুন মেপে রেখেছি এই সুজিটা দিয়ে দিতে হবে। তবে তার আগে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। আর এরপরে এক হাতে সুজিটা জলের ভিতরে দিতে হবে, আর আরেক হাতে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে দলা দলা পাকিয়ে না যায়। আর এই সুজির একটা ডো রেডি করে নেব। আর সুজির ডো কিন্তু খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। দেখুন আমি নাড়াচাড়া করে সুজির ডোটা রেডি করে নিচ্ছি। আর এটা তৈরি হয়ে গেলে দেখবেন কড়াই থেকে এটা ছেড়ে আসবে। আর এখানে মিডিয়াম করে ডোটা তৈরি করলাম, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। দেখুন কত সুন্দরভাবে সুজির ডোটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। গ্যাস দেখুন বন্ধ করে দিচ্ছি। সুজিটা আমি একটা থালার মধ্যে ঢেলে রাখছি। এটা ঠান্ডা করে নিতে হবে। এখন প্রচণ্ড গরম রয়েছে, এই গরম অবস্থায় এটা মেখে নেওয়া যাবে না। আর এই টাইমের মধ্যে আমি পুরটা রেডি করে নেব। পুর তৈরি করার জন্য দেখুন এখানে সেদ্ধ করা আলু নিয়েছি। আর আলুগুলো যদি একটু এভাবে কেটে দেওয়া হয় আলু খুব কম সময়ের মধ্যে সেদ্ধ করা যাবে। আর দেখুন প্রথমেই খোসাটা ছাড়িয়ে আমি আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। দেখুন খুব ভালো করে আমি আলু ম্যাশ করে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি খুব সামান্য পরিমাণে এখানে দেখুন তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষে তেল ব্যবহার করলাম। আর ফোড়ন হিসাবে গোটা জিরে আর জোয়ান, আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কসুরি মেথি। এতে অসাধারণ একটা ফ্লেভার আসবে। এরপর একটু নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে। এখান থেকে এখন সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি। ঝাল আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি ব্যবহার করবেন। এরপর একটু নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে 1 মুঠো মতো দেখুন দিয়ে দিলাম গ্রেট করা গাজর। তবে এটা যদি পছন্দ না হয় নাও দিতে পারেন, কিন্তু দিলে মন্দ হবে না, ভালোই লাগবে খেতে। আমি গাজরটাও দেখুন নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিলাম অল্প করে একটু গুঁড়ো হলুদ, আর হাফ টমেটো আমি ছোট ছোট কুচি করে এখানে দিয়ে দিলাম। এতে বেশ সুন্দর কালারফুল দেখতে লাগবে আর খেতেও ভালো লাগবে। এরপর যে আলু আমি ম্যাশ করে রেখেছিলাম, ম্যাশ করা আলু এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। দেখুন ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম।
আর আরও টেস্টি করার জন্য আমি এখানে দেখুন চাট মশলা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মতো আমি এখানে দিয়ে দেব ভিনিগার, যাতে একটু টক টক ভাব লাগবে, খেতে কিন্তু সুন্দর লাগবে। ভিনিগার না থাকলে লেবুর রসও আপনারা এই পুরের মধ্যে দিতে পারেন, খেতে অসাধারণ লাগবে। এরপর আমি এখানে একটু বিট নুন দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই একটু বিট নুন এখানে দেবেন, দুর্দান্ত একটা স্বাদ আসবে, খেতে খুবই ভালো লাগবে। দেখুন আলুর পুরটা আমি রেডি করে নিয়েছি। এরপরে এই পুরটা নাবিয়ে আমি ঠান্ডা করে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর যে সুজির ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দেখুন এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এখন হাত দিয়ে এটা সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি। এরপর এখান থেকে ছোট ছোট দেখুন লেচি তৈরি করে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের নাস্তাটা বানাতে চাইবেন সেরকম সাইজের লেচিগুলো তৈরি করে নেবেন। এরপর দেখুন হাত দিয়ে ভালো করে আমি গোল গোল করে রেডি করে নিয়েছি। আর এরপরে বাটি বানিয়ে নিতে হবে। আর এই বাটিটা অবশ্যই পাতলা করে বানাবেন, তাহলে নাস্তাটা খেতে খুবই সুন্দর লাগবে। মোটা করে বানালে খেতে অতটা ভালো লাগবে না। দেখুন আমি পাতলা করে এই বাটিটা রেডি করে নিলাম। এরপর যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, পুরটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা করা পুর আমি দেখুন বাটির ভেতরে দিয়ে দিচ্ছি। আর পুরটা আমি দেখুন একটু বেশি করেই দিলাম, যাতে নাস্তাটা খেতে খুবই সুন্দর লাগে। দেখুন খুব ভালো করে গোল করে আমি এটা রেডি করে নিচ্ছি। আর মুখটা ভালো করে একটু বন্ধ করে দিলাম, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। দেখুন আবার এভাবে আমি গোল করে তৈরি করলাম। তবে আপনারা নিজেদের পছন্দ মতন শেপের বানিয়ে নিতে পারেন। এইভাবেই আমি সমস্ত নাস্তাগুলো দেখুন রেডি করে নিয়েছি। এরপরে তেলে ভেজে নিতে হবে। আমি এখানে আজকে তেল দিয়ে ভাজছি, তবে আপনারা চাইলে স্টিম করেও কিন্তু এই নাস্তাগুলো খেতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো হবে। তাতে কিন্তু একদমই তেল লাগবে না। যারা তেল পছন্দ না করেন তারা কিন্তু স্টিম করে খেয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগবে। তবে আমি এখানে আজকে একটু তেলে ভেজেই আপনাদেরকে দেখাচ্ছি। তেলটা দেখুন ভালো করে গরম করে নিয়েছি। আর এরপরে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে মুচমুচে করে। দেখুন আমি সমস্ত নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর প্রথম অবস্থায় এভাবে ফ্রাই প্যানটা ধরিয়ে দেখুন একটু নাড়াচাড়া করে দিলাম, কোনো কিছু দিয়ে এটা নাড়াচ্ছি না, যাতে শেপটা নষ্ট না হয়ে যায়। দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এরপর কিছুক্ষণ ওয়েট করার পরে আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন প্রথম অবস্থায় কোনো কিছু দিয়ে এটা নাড়াচাড়া করার প্রয়োজন নেই। আর চাইলে ওপর থেকে এভাবে একটু তেল দিয়ে দেওয়া যেতে পারে, যাতে ওপর দিকটাও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। খেয়ে রুটি তরকারি না খেয়ে সকালের জলখাবারে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতেই পারেন। দেখুন আস্তে আস্তে সুন্দর কালারে চলে আসছে। আমি উল্টে পাল্টে ভালো করে আরেকটু কালার করে এগুলোকে ভেজে নেব। আর সাথে সাথে কিন্তু সুন্দর মুচমুচেও তৈরি হবে। আর এই নাস্তা তৈরি করার জন্য দেখলেন কোনো রকমের আটা ময়দা বা বেসন কোনো কিছুরই প্রয়োজন পড়লো না, কেবলমাত্র সুজি দিয়েই মুচমুচে করে বানিয়ে নেওয়া যাবে। আর এরপরে দেখুন সুন্দরভাবে এগুলো রেডি হয়ে গেছে। আর এই নাস্তার ভেতর কিন্তু কোনো রকমের তেল সোপ করবে না। দেখুন নাস্তাগুলো রেডি হয়ে গেছে। আমি এরপর একে একে প্লেটে নামিয়ে নেব। বিকেলে চায়ের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। চপ সিঙ্গাড়া কচুরি বাইরে থেকে না কিনে এভাবে কিন্তু বানিয়ে নিয়েও কিন্তু বিকেলের চায়ের আড্ডা কিন্তু জমিয়ে নিতেই পারেন। চায়ের সাথেও অসাধারণ লাগবে। দেখুন আমি এখানে একটু স্যালাড নিয়ে নিয়েছি। আর এরপরে নাস্তা ভেঙেও দেখাবো, দেখবেন ভেতর থেকে কতটা মুচমুচে ক্রিস্পি তৈরি হয়েছে। আর আলুর পুরে একদম ঠাসা রয়েছে, গরম গরম খেতে দুর্দান্ত লাগবে। আর আওয়াজ শুনে তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।